মাঠে লড়াইয়ে নামার আগে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেন হামজা জামালরা। যে কোনো ম্যাচের আগে সমস্বরে পবিত্র কোরআনের সূরা ফাতিহা পাঠ করেন বাংলাদেশের ফুটবলাররা, যেখানে ফুটবলারদের সঙ্গে অংশ নেন কোচিং স্টাফরাও। পবিত্র কুরআনে সূরা ফাতিহার মাহাত্ম্য অনেক। সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি একটি শক্তিশালী দোয়া ও প্রার্থনা। এই সূরা তেলাওয়াত করলে মহান আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য ও বরকত লাভ করা যায়। তাই প্রতি ম্যাচে খেলার আগে ড্রেসিং রুমে তারা কাঁধে কাঁধ মিলিয়ে স্মরণ করেন আল্লাহকে। মাঠের খেলায়ও নিজেদের সর্বস্ব নিংড়ে দেয় বাংলাদেশ। সবশেষ ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে সেই নিবেদনই দেখিয়েছে হামজা সমিতরা। ম্যাচের শেষ দিকে সিঙ্গাপুরের রক্ষণে একের পর এক হানা দিয়ে প্রতিপক্ষকে ভরকে দেয় তারা। তবে ম্যাচ জেতার জন্য বাংলাদেশ মরিয়া থাকলেও প্রত্যাশিত গোল না আসায় 2-1 গোলে পরাজয় হজম করতে হয়। তবে হারলেও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে হামজারা। ম্যাচের পর দর্শকরা গ্যালারি থেকে করতালির মাধ্যমে সেই বার্তাই দিয়েছে। এর আগে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে অবশ্য জয় তুলে নেয় হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। ম্যাচের শুরু থেকেই বল পায়ে তুমুল দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের বয়স যখন 6 মিনিট, ঠিক তখনই অধিনায়ক জামাল ভুঁইয়ার কর্নার থেকে দারুণ এক হেডে ভুটানের জালে বল জড়ান হামজা চৌধুরী। দেশের মাটিতে লাল সবুজ জার্সিতে অভিষেকে নিজের জাত চেনান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অভিষেক হওয়া ফাহমিদুল ইসলামও বল পায়েছিলেন ভীষণ চটপটে। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে প্রায়ই ভুটানের রক্ষণে হানা দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে ডি বক্সের বাইরে থেকে সোহেল রানার বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হামজা জামালরা। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্রয়ের পর ভুটানের বিপক্ষে জয় ও সিঙ্গাপুরের বিপক্ষে লড়াকু হার দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ যেন এক ব্যতিক্রমী দল। 3 ম্যাচেই মাঝ মাঠে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে একাধিকবার বেকায়দায় ফেলেছেন হামজা চৌধুরী। তাই ভবিষ্যৎ প্রতিপক্ষ দলগুলোর জন্য বাড়তি চিন্তার কারণ হবেন এই হামজা। তবে সাফল্য কিংবা ব্যর্থতা, প্রতি ম্যাচেই মাঠে নামার আগে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন হামজা জামাল তারিকরা। সূরা ফাতিহা পড়ে মাঠে নামার এই চর্চা মূলত ক্লাব ফুটবল থেকে এসেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রায় প্রতিটি ক্লাবই মাঠে নামার আগে এভাবেই সূরা ফাতিহা তেলাওয়াত করে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেন। নাজমুস সাকিব, অন ফিল্ড।